হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি একটি চাটনির রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো আমড়ার চাটনি। এর আগে আমার চ্যানেলে আরও কয়েকটি চাটনির রেসিপি শেয়ার করেছি, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এই আমড়ার চাটনিটা এতই টেস্টি যে একবার খেলে এটা বারবার আপনাদের তৈরি করে খেতে ইচ্ছে করবে। আর এটা তৈরি করাও খুবই সহজ। আশা করছি এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমড়ার চাটনি তৈরি করতে এখানে আমি মাঝারি সাইজের 8টি আমড়া নিয়েছি। এই আমড়াগুলো থেকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। আমি আঁটিসহ আমড়া নিয়েছি, আপনারা আঁটিটা বাদ দিতে পারবেন। আর এই রান্নায় যা যা লাগবে তা আমি রান্নার সময় বলে দেব। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সরিষার তেলটাও ইউজ করতে পারবেন, তবে ঘিটা ইউজ করলে চাটনির টেস্টটা বেশি ভালো হয়। ঘিটা মেল্ট হলে দিচ্ছি একটি আস্ত শুকনো মরিচ আর দিচ্ছি 1/4 চা চামচ সাদা সরিষা। আপনারা কালো সরিষাটাও ইউজ করতে পারবেন। এবার শুকনো মরিচ ও সরিষা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমড়াগুলো। সেই সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এখন আমড়াগুলোকে 1 থেকে 2 মিনিট আমি একটু ভেজে নেব। দুই মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমড়াগুলোকে এখন পানির সাথে মিশিয়ে চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলোকে সিদ্ধ করে নেব। অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমড়াগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। এবার ঢাকনাটা খুলে আমি চেক করছি আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমড়াগুলো স্প্যাচুলা দিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে, তার মানে আমার আমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনাদের আমড়া যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে আপনারা আরেকটু পানি অ্যাড করে আমড়াগুলোকে সিদ্ধ করে নিতে পারবেন। এখন আমি স্প্যাচুলা দিয়ে আমড়াগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হলে দিচ্ছি চিনি। আপনারা গুড় দিয়েও এই চাটনিটা তৈরি করতে পারবেন। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এবার আমড়ার সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি ও কিছু কিশমিশ। এগুলো অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারবেন। তবে খেজুর ও কিশমিশ ইউজ করলে চাটনিটার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। এবার এগুলোকে একত্রে মিশিয়ে সবশেষে দিচ্ছি 1/2 চা চামচ মৌরির গুঁড়া। আমি মৌরি শুকনা তাওয়ায় তেলে গুঁড়া করে নিয়েছি। এবার সব কিছু একত্রে মিশিয়ে চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে। দেখুন চাটনিটা দেখতে কত অ্যাট্রাকটিভ লাগছে। আমি এখন চাটনিটাকে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদে আমড়ার চাটনি। এই চাটনিটা কত টেস্টি তা আপনারা বাসায় এটা তৈরি না করলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।